মিষ্টি নায়িকাকে মিষ্টি খাওয়াবে পাবনা থেকে আগত মিষ্টি নিয়ে মিস্টার মিষ্টি আরিফ আহমেদ। মিষ্টি মানে মিষ্টি আরিফ আহমেদ? হ্যাঁ, মানে কথার মিষ্টি আপনাকে খাওয়াবো। ও, কথার মিষ্টি। আমি তো ভাবলাম আমি মিষ্টিটা খেয়ে প্রেসারটা একটু হাই করব। এটা কোনো কথা? হ্যাঁ। হাই আপু। হাই। আপনি এবার সিসিএল খেলেন নাই তাই না? না, খেলা হয়নি, আর খেলবো না। এর জন্য আমরা এবার সিসিএল এ কাউকে কাঁদতে দেখিনি। এটা ভালো ছিল। আপু, সিসিএল এর পূর্ণরূপ কি? সেলিব্রিটি ক্রিকেট লিগ। সেলিব্রিটি ক্রিকেট লিগ। এটার আসলে নামকরণ হওয়া উচিত ছিল কমেডি ক্রিকেট লিগ। একদম মনের কথা বলেছেন। কারণ এখানে ক্রিকেটের থেকে ভাই কমেডি বেশি। কমেডি বেশি হয়েছে। তো এইবার সিসিএল এ একটা নায়িকা কোনো টিমেই চান্স পায় না। ইভেন কি প্রস্তুতি ম্যাচেও তাকে মাঠে নামানো হয় না। কে যে আছে নাম বলা যাবে না। আচ্ছা। তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো কোনো টিমে চান্স পান নাই, তারপরেও প্রতিদিন মাঠে আসেন কেন? কয়, শর্ট ড্রেস পরে মাঠে উত্তাপ ছড়ানোর জন্য। নায়কদের দুই টিমের খেলা হইতেছে, নায়িকারা গ্যালারিতে বসে খেলা দেখতেছে। তো এক নায়ক বল করছে, বল যায় সরাসরি ব্যাটসম্যানের পায়ে লাগছে। তো বলার এবং ফিল্ডাররা সবাই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানাইছে। আউট দে। গ্যালারি থেকে এক নায়িকা বলতেছে, বল লাগলো ব্যাটসম্যানের পায়ে, ব্যথা পেলো ব্যাটসম্যান। ওরা চিল্লাইতেছে কেন? রাজরিপা পুরে সিনেমা থেকে সরানোর জন্য তার মা তাবিজ করছিল। হ্যাঁ হ্যাঁ, একদম সিনেমা না, ইন্ডাস্ট্রি থেকে সরানোর জন্য তার মা তাবিজ করছিল প্রতিনিয়ত। আমিও এক কবিরাজের কাছে গেছিলাম তাবিজ করার জন্য। আমি যাই বললাম, আমার এমন একটা তাবিজ দেন যেন নায়িকা রাজরিপা আমার প্রেমে হাবুডুবু খায়, আমি যেন রাজরিপারে পটাইতে পারি। এই শুনে কবিরাজ আমার এক থাপ্পড় দিয়ে বলল, হতচ্ছাড়া, যদি তাবিজে রাজরিপারে পটানো যাইতো তাহলে তোর আগে আমি তাবিজ করতাম। তো ভাই আপনি বিশ্বাস করবেন না, আপনার অঙ্ক পরীক্ষার নাম্বারের থেকে রাজরিপাপুর প্রেমিকের নাম্বারের বেশি। না না না, কম কম। এই বর্তমান অনুযায়ী অনেক কম। আপু ক্লাস 4-5 থেকে প্রেম করে। 4-5 থেকে প্রেম না, ওটা ভালো লাগে। ক্লাস 8 থেকে প্রেম করেছে। সব খবর তো ভাই আমার মাথা কাজ করে না। ভাই আপনি আমাকে নিয়ে স্টাডি করেছেন? অবশ্যই। ও গড, এই প্রেমের তাবিজ দেন। আমি ওর ডাই হার্ট ফ্যান। যাই হোক, যে আমার মাথা কাজ করে না ভাই, আজকালকার ছেলেমেয়েরা নাকি 6-7 প্রেম করে, 8-9 প্রেম করে বিয়ে করে ফেলতেছে। অথচ আমারে দেখেন আপু, আমি আমার লাইফে একটা মাত্র প্রেম করছিলাম, তাও ক্লাস 2-তে। ক্লাস 2তে? 3-তে আবার ব্রেকআপ হয়ে গেছিল। আচ্ছা। না, ব্রেকআপ আমি করছিলাম কারণ আমার গার্লফ্রেন্ড আমারে না জানায়া ওর মাথা নেড়া করছিল। আপু তার বয়ফ্রেন্ডে বলতেছে, তুমি আমাকে একটু ভালোবাসো। বয়ফ্রেন্ড বললো, কেন? তুমি এই কথা বললা কেন? কয়, না তুমি আমাকে কখনো শপিংয়ে নিয়ে যাও। বয়ফ্রেন্ড বললো, দেখো আমি তোমাকে ঠিকই ভালোবাসি, কিন্তু আমার ক্রেডিট কার্ড তোমারে ভালোবাসে না। আপনার মা তো বিভিন্ন সময় আপনাকে অ্যাডভাইস দেয়, এটা করিস না, এটা করিস না, এটা তো বল। তো এইরকম এক মা তার মেয়েকে অ্যাডভাইস দিতেছে, কয় শোন, তোর বয়ফ্রেন্ড যদি তোকে কখনো হাক করতে আসে তাহলে তুই বলবি ডন্ট, আর যদি তোকে কখনো কিস করতে আসে তুই বলবি স্টপ। বললো আচ্ছা ঠিক আছে। এর পরের দিন মেয়েটা তার মাকে বলতেছে, আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে একসাথে হাগ আর কিস করতে আসছে। তো বলস কি, তুই কিছু কস নাই? কইছি তো। কি কইছ? আমিও একসাথে বলছি, ডন্ট স্টপ, ডন্ট স্টপ, ডন্ট স্টপ। ডন্ট স্টপ। আপনার কয় হাত? তুই? আপনার কয় হাত? 2টা। আমার হাত 3টা, ডান হাত, বাম হাত, অজুহাত। আচ্ছা। আমি যে কোনো কাজ ক্যান্সেল করার জন্য খালি অজুহাত দেখাই। তো আমার এক বন্ধু আমাকে 1 মাস ধরে ট্রাই করতেছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে নেওয়া যাওয়ার জন্য, আমি নানান অজুহাতে ক্যান্সেল করতেছি। অবশেষে আমার বন্ধু গতকালকে আমার এই একটা ভিডিও দেখাইতেছে। ভিডিওতে দেখা যাইতেছে একটা ছেলের 2 পা নাই, প্লাস্টিকের 2 পা লাগায়া হিমালয় পর্বতের একদম চূড়ায় উঠতেছে। তা আমার বন্ধু আমার মোটিভেট করতেছে, কয় দেখ এই ছেলের 2 পা নাই, ও প্লাস্টিকের পা লাগায় হিমালয় পর্বতে উঠতেছে, আর তোর 2 পা আছে, তুই সামান্য চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবি না, এখন কি অজুহাত দেখাবি? আমি বললাম দাঁড়া, অজুহাত আছে। কই কি? আমি বললাম ও পাহাড়ে উঠলে ওর পা ব্যথা করবো না, আমার পা ব্যথা করবো। দারুণ তো। আপু সবার কথা বললাম, একটু আমার কথা বলি। হ্যাঁ বলেন, আপনি তো বলতেই আছেন, আমরা শুনতেই আছি। যে আসলে আমি ছোটবেলা থেকে একটু ভীতু আর সহজ সরল। আসলে হ্যাঁ, আমি মেয়েদেরকে প্রপোজ করতে পারি না। এই যেমন আমার এখন ইচ্ছা করতেছে আমি আপনাকে বলতে যে রাজরিপা আই লাভ ইউ, কিন্তু আমি বলতে পারতাছি না, ভয়ে। কেন? ভয়ে আমি বলতে পারতাছি না, দেখাই দিব এই জন্য। তা আমি এখানে আইসা বললাম, রনি ভাইরে বললাম, ভাই আমার তো রাজরিপা আপুর অনেক ভালো লাগে। রনি ভাই আমার ধমক দিল, রাজরিপা তোর থেকে বয়সে বড়। বললাম ভাই সমস্যা নাই, আমার মা বলছে টার্গেট সবসময় বড় রাখ।